শুভ দুপুর বন্ধুরা, আজকে আবার আমাদের টমসিনাকে স্নান করানো হচ্ছে। তাহলে কাকা এখানে স্নান করাচ্ছেন আর আমরা এদিকে ভিডিও করছি। দেখতে পাচ্ছেন এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে, তারপরেও টমকে স্নান করানো হচ্ছে। আর টমের রুম অনেক পড়ছিল বলে মা একটা শ্যাম্পু এনেছে টমের জন্য, এটা দোকান থেকে এনেছে। তো এটা 200 টাকা না 250 টাকা দিয়ে এনেছে। তো শ্যাম্পুটা তোমাদেরকে দেখালাম। যারা যারা কুকুরের রুম পড়ে তারা এই শ্যাম্পুটা আনতে পারে। এটার নাম কি জানি না, তারপরে বলছি এটার নাম কি না। আচ্ছা, তোমাদেরকে পরে আমি নামটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে টম স্নান করছে। তো এখানে টম অনেক ঠান্ডা লাগছে, তাই জন্য টম অনেক কাঁপছে, তবুও তাকে স্নান করানো হবে। ওকে আমরা গরম জল দিয়ে করানো হচ্ছে। আর এটা শ্যাম্পুগুলো পিঙ্ক কালারের, শ্যাম্পুটা ভিতরে পিঙ্ক কালারের আর মেডিসিনের গন্ধ করে এটার মাঝে। এটা রুমের জন্য অনেক ভালো। এটা রুম মানে গ্রোথ করে আর রুম পড়ে না। দেখতে পাচ্ছেন টম অনেক ভয় পেয়ে আছে, কেন কি অনেক ঠান্ডা লাগছে ওকে। তো ওর গলাতে এখন আমরা লঙ্গর লাগিয়ে স্নান করানো হচ্ছে ওকে, না হলে ঠান্ডার দিনেও পালিয়ে যাবে। তাই জন্য দেখতে পাচ্ছেন এখানে টম মানে কীভাবে স্নান করছে। ও ঠান্ডা লাগছে ওকে, স্নান টান করে ওকে আমাদের ওর বিছনাতে রাখা হবে, কেন কি অনেক ঠান্ডা পড়েছে। ওর জন্য একটা সোয়েটার বানাতে হবে আমাদেরকে, একটা সোয়েটার। দেখতে পাচ্ছে তো মানে যে কুকুরেরা যে সোয়েটার পরে, তাই জন্য টমকেও একটা সোয়েটার এনে দেবো আমি, আর টমকে দেবো। টমের মুখের রিয়াকশনটা দেখো দেখো গাইস, টম কীভাবে কী করছে। ওর মাথাতে কিছু ঢুকছে না গাইস। ও বলছিস ঠান্ডার মাঝে স্নান করানো হচ্ছে আমাকে, তবু ওকে গরম জল দিয়ে করানো হচ্ছে। ছাড়ো ছাড়ো, টম বলছে আমাকে ছাড়ো ছাড়ো। মুখে দেখো সাবান ঢুকিয়ে দিয়েছে, চুকে উকে সাবান। টমের চোখ দেখো, এক চোখ বন্ধ করছে এক চোখ খুলছে, চোখে ওকে সাবান ঢুকে গেছে টমের। দেখতে পাচ্ছেন টমিকে চোখ মারছে ঠান্ডায়। তো টমের নাক কোক একবারে পুরা করা হচ্ছে, নাকে ভিতরে শ্যাম্পু খেয়ে নিচ্ছে, শ্যাম্পুও খেয়ে নিচ্ছে গাইস, নাক থেকে চেটে চেটে খেয়ে নিচ্ছে ওকে। তারপরে দেখতে পাচ্ছেন গাইস ওকে স্নান করানো হবে। ওকে স্নান করানো হবে, স্নান করানো হবে, পরে সব কিছু করা হবে। তো ওকে স্নান করার জন্য লগড়িয়ে অনেক দিন পরে স্নান করছে টম। অনেক দিন বলতে গেলে 4 দিন হয়ে যাচ্ছে স্নান করছে, কেন এখন ঠান্ডার দিন বেশি স্নান করানো হয় না, পরে জ্বর চলে আসবে, পরে সর্দি খাচ্ছি সবটা হয়ে যাবে, তারপরে হাঁচু হাঁচু বলবে। তাই জন্য ওকে তারপরে হসপিটাল নিয়ে যেতে হবে, ওকে সুই দিতে হবে, আর এটা আমরা চাই না। তাই জন্য এখন মেডিসিনও খাওয়াতে হবে। আর তোমরা কি বলবো, কুকুরের মেডিসিনগুলো অনেক বড় বড়। আমাদের ঘরে অনেক মানে টমের জন্য মেডিসিন আছে, মানে টমকে হসপিটালে নেওয়া হয়েছিল, আর ওখান থেকে অনেক মেডিসিন দিয়েছে, অনেক বড় বড় মেডিসিন। তোমাদের কী বলবো, মানে আমাদের মানুষের মতন মেডিসিন না, অনেক বড় বড় কুকুরদের মেডিসিন। তাই জন্য আমরা চাই যে টমকে মেডিসিন খাওয়ানো হবে। আরও তো ফাইলগুলো তো খেতে চায় না, আর ওকে মানে কাশি হলে কফ মানে যে কুকুর থাকে না, এসব দিতে হয়। আর টম এসব খায় না, তো ওকে জোর করে খাওয়ানোও যায় না, মানে খেলে কামড়ে দেবে আমাদেরকে। তাই জন্য আমরা তো জবরদস্তি করি না। তাই জন্য আমরা চাই যে ওর জ্বর বা সর্দি কাশি কিছু তাই জন্য ওকে বেশি স্নান করানো হয় না, 4 দিন 5 দিন পরে স্নান করানো হয়। আর আগের বার দেখতে পাচ্ছেন গাইস টমের অনেক জ্বর ছিল, তাই জন্য ওকে মানে ওষুধ খেতে চেয়েছিল না, মানে ট্যাবলেটগুলো খেতে চলেছিল না, সরি কৃমি ছিল, তাই জন্য ওকে কৃমি ওষুধ খাওয়ানো ছিল। ও খেতে চেয়েছিল না বলে কাকা ওর জন্য রসগোল্লা একটা এনেছে, আর ওটার ভিতরে ঢুকিয়ে আর ওকে খাওয়ানো হয়েছে। তারপর ও খেয়েছে, না হলে ও খেতে চায় না, হাতে হাতে কামড়ানো শুরু করে দেয়। তো ওকে ভালো টিকে করা হচ্ছে। তো তারপরে ওকে স্নান করার পরে আমরা একটিকে পাউডার দিয়ে দেবো, মানে চুলটা করার পরে। দেখো টম কাকে দেখছে আর চিল্লাচ্ছে, তারপরে চিল্লানো বন্ধ করে নিয়েছে। ওর মুখটা দেখো গাইস, কি বলবো, এত মায়া লাগছে ওকে দেখে, ঠান্ডার মাঝে স্নান করছে। আমি তো দেখিনি, আমি এসে যখন আমি ভয়েস দিচ্ছিলাম বা ভিডিও এডিট করছিলাম তখন দেখেছিলাম, এর আগে তো আমি দেখিনি, এখন দেখছি তোমাদের সাথে আমি গাইস। আর এখন ওকে ঠান্ডা জল, সরি গরম জলই দেওয়া হচ্ছে, ঠান্ডা জল না, মানে গরম জল দিয়ে ওকে স্নান করানো হচ্ছে। আর আমার বোন হলে তোমাদেরকে খালি শ্যাম্পুটা দেখাচ্ছে, জানি না কেন। আর তারপরে দেখতে পাচ্ছেন ওকে জল দেওয়া হচ্ছে, এখন স্নান দিয়ে শ্যাম্পুগুলোকে ওঠানো হবে। তো এখন ওকে শুলে জল দেওয়া হচ্ছে, এখন মুখে ওকে লগড়িয়ে সগড়িয়ে জল দেবো। আমি এটাই বলতে চাই, টম তোর কেমন লাগছে স্নান করে? ভালো লাগছে, ভালো ভালো। ভালো লাগছে, ভালো ভালো। ও জানে ও ঠান্ডা কেমন লাগছে। তো ঠান্ডার দিনে স্নান করতে কার ভালো লাগে, আমার তো একটু ভালো লাগে না গাইস। তো স্নান করতে হয়, না হলে শরীরে গন্ধ করবে, বদবু বদবু। তো টমকে টানিয়ে এসে নিয়ে নেওয়া হচ্ছে, দেখতে হচ্ছে এটা আমি যাচ্ছে ছাড়ছিল না।
ওকে টানিয়ে হিচড়িয়ে ওকে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন যেতে চাচ্ছিল না। দেখো মুখটা কিরম হয়েছে, পুরো সুপারির মতো হয়ে গেছে শুকিয়ে। আর রুমিটা খাড়া খাড়া হয়ে গেছে ঠান্ডার জন্য। কি বলবো, পেট উঠে পুরো উপরে উঠে নিয়েছি, মানে জলটা টাচ করতে চাচ্ছিল না, তো ওকে জোর জবরদস্তি করে জলগুলো টাচ করতে হচ্ছে। তো এখন টমকে ভালো টিকে দেখতে পাচ্ছে ও কিরম যে করছে, কিছু করতে পারছে না। কাকাকে অনেক ভয় পায়, তার জন্য কিছু করতে পারছে না। তারপরেও আসলে সত্যি কথা কি জানো গাইস, ওকে স্নান করানো হলো না অনেক, কিন্তু সে মানে খালে নামে গেছিলো, তাই জন্য ওকে স্নান করানো হচ্ছিল। ওখানে অনেক মানে আমাদের এখানে বিয়ে বাড়ি ছিল, তখন ওখানে খেতে চলে গেছিলো, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করানো হয়নি বলে ও খালে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। আর এখন ওকে চেয়ারে আনি, ওকে মানে রোদের সামনে আনি ওকে এখন মোছানো হচ্ছে ওর প্রিয় গামছা দিয়ে। আসলে কি বলবো, ওকে দেখেছিলাম আমরা, ও খালে চলে গেছিলো, পেকেও মানে পায়ে ওই পেক লাগিয়ে দিয়েছিল, তাই জন্য ওকে নিয়ে আমরা মানে স্নান করে দিয়েছিলাম। আগে যখন ছোটো ছেলেবেলা ছিল তখন আমরা ওকে কিছু পেকুক টানলে আমরা ওকে পুষ্কুনি দিয়ে টাড়ে ফেলে দিতাম। তারপরে ও মানে সাঁতার কেটে কেটে আসতো কিনারিতে। এখন তো বড় হয়ে গেছে, আমরা এখন পা ফেলি না, কেন কি ওখানে সাঁতার বলে গেছে। দেখতে পাচ্ছি কামাল। তোমার শৈল জারাচ্ছে সে, ভালোটি মুছে দেওয়া হচ্ছে ওকে। তো গাইজ আজকে ভিডিও ওটুকু, ওকে বাই বাই গাইস।